ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খয়ে কি হবে গাই যদি হয় ঠেঁটা। ঠেটা গো ঠেটা, আমার পাল্লাদার 1 নম্বরে ঠেঁটা। এবার চরমে উঠেছে গান। প্রতিপক্ষ পাল্লাদার রামচন্দ্র ভগবানের যে বাক্যমান, আমি হলাম অজ্ঞান। এ হেন মধুর লগ্নে আমার মতো আর বাঁচনের সাধ্য কি আপনাদের মতো সুধিজ্ঞানী ভাবগ্রীষ্মতার সম্মুখে দাঁড়িয়ে মনোতৃষ্টি করি। যাই হোক, প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দন অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাক অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয় অবনত মস্তকে গ্রহণ করে পাল্লাদারের কথা সূত্র ধরে জ্ঞান ভান্ডারের দরজা খুলিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে পৌঁছে দিয়েছিলাম। তৎসহ কিছু জিজ্ঞাসা করেছিলাম। এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, কিছু করার থাকে না। ও বলছে আপনারা হাসছেন, আমার ভেতরটা জ্বলছে। এ বলছে কি, এ চলছে কোথায়? আমরা 3টে আলো নিভে গেছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্মে আলো নিভে গেছে, অর্থের আলো নিভে গেছে, আমার কামের আলো নিভে গেছে, আমার মুখের আলো দীপদীপ 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 করছে। আমার 4টে ঝাড়বাতি ছিল আমার দরজায়, 3টে কথা ছিল লেখা অশ্বে ভাজা, বেগবান, ধৈর্যবান, বীর্যবান। আমি বলেছিলাম, হে রামচন্দ্র, তোমার সীতা কে চুরি করেছে তুমি প্রমাণ করো। তোমার বউ হারি, ভগবান আবার বউ হারায় গো। ভগবানের বউ হারিয়ে গেছে। গোপাল ভাঁড় গাই খুঁজতে বেরিয়েছে, তার একটা গাই ছিল, হারিয়ে গেছে। যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে, ভাই তোমরা কি কেউ দেখেছ আমার গেয়েছে এইদিকে গাই? বলে কেমন গাই? বলে শ্যামলা রঙের গাই। খুঁজতে 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 গোপাল ভাঁড় এসেছে বাড়ির দরজায়। বাড়ির দরজায় এসেছে, বেটা দাঁড়িয়ে আছে দুয়ারে, বউ ঘাটে বাসন মাজছে। বেটাকে বলছে, ভাই তুমি কি দেখেছ আমার শ্যামলা রঙের গাই? বেশ। বেটা লজ্জায় মুখ ঘুরিয়ে দিয়েছে। বউ তখন থাকতে না পারে বলছে, ও নামুনে কাকে কি বলছো? বলে তুই চুপ কর মা, মানুষের গাই হারাইলে মাথা ঠিক থাকে না। এর আজ গাই হারিয়েছে, ভগবানের গাই হারিয়েছে, ওর মাথা ঠিক নাই। ওকে জিজ্ঞাসা করলাম, তোমার বনবাসটা তুমি বউ এলো, তোমার ভাই এলো কেন? তা ভাই এলো বেশ করলো, তোর ভাইয়ের বউটা কানলে না কেন? ওরে বাবা রে, আমি একটা গান করেছি, আমার গানের কলিটা ধরিয়ে ব্যাখ্যা করছে। বলে এখনো প্রেম করতে মন। আরে প্রেম করতে মন কার না হয়? প্রেম পীড়িত করতে মন সবারই হয়, কেউ বাঘ পায় না, কেউ লোক পায় না। বেশ। মনে মনে হয়, করিয়ে দেখলে হয়। তোমাকে যা জিজ্ঞেস করলাম তুমি জবাব দিলে কই? তোমার 5টা জটা, ত্যাগের বসন, হিংসার অস্ত্র গলায় পইতে তুমি কোন যেতে ছেলে? তুমি কি ব্রাহ্মণ? তুমি কি ক্ষত্রিয়? তুমি কি ব্যাধের নন্দন? ত্যাগের পোশাক যদি পড়লে তাহলে হিংসার অস্ত্র ধরলে কেন? আমি জানতে চেয়েছিলাম। একবার জবাব দিয়ে ওপারে চলে গেছে। 50 টাকা দিয়েছে হিংসায়, ফেটে মই চোখে কেউ দেয় নাই। তার তো দরকার হয় হাতে কানি বেঁধে রাস্তায় বস গা, লোকে দয়া করে 2-5 টাকা করে দিয়ে যাবে। টাকায় এমনি জিনিস নাকি চাইলে পাওয়া যায়? যার যাকে ভালো লাগবে সে তাকে দেবে। তোমাকে ভালো লাগে নাই দেয়নি, আমাকে ভালো লেগেছে দিচ্ছে। আমার আবার টাকার অভাব, আমি ত্রিভুবনজয়ী রাজা, স্বর্গমর্ত পাতাল যার করায়ত্তে, যার ঘরে সমস্ত দেবতা বাঁধা, 33 কোটি দেবতা যার ঘরে বাঁধা, শনি যার ময়লা কাপড় কাচে, লক্ষ্মী ভানে ধান, ঘোড়ার ঘাস কাটে ধর্ম। তাহলে সে হেন রাবণ রাজার কি আর অর্থের অভাব হয়? যার ঘরে 33 কোটি দেবতা আছে বাঁধা, যার হুঙ্কারী, যার অহংকারী সমস্ত বিশ্ব হয় জয়। রই বন, আমার নাম রাবণ। তাহলে তোমার ঘা হয়েছে এক জায়গায়, মলম লাগাইছে এক জায়গায়, ঘাস আসবে কি করে? একজন মাল খেয়েছে, আনন্দ করছে,
সারা রাত লোক যেছে গো, বাবারে বাবারে কি আনন্দ। শালা যেতে যেতে পায়ে হেঁজো লাগিয়েছে, হেঁজো লাগিয়ে কাঁদতে কাঁদতে ঘর এবার নেশা খানিক ছুটেছে। বউকে বলছে লম্প জাল ভাত খাবো, ভাত জাল লম্প খাবো। বউ ভাত জাল লম্প খাবো, ভাত জ্বালা হবে। বউ কি করবে, নামুনে গিয়েছে, ঘর খুলে দিয়েছে, আলো জ্বালিয়ে দিয়েছে। বলে কি হইলে, বলে পা ফেটে গেছে। চলে গিয়েছে ডাক্তারখানা, ডাক্তারখানা গিয়ে ডাক্তারকে জ্বলাইছে। ডাক্তার দেখছে না উঠলে হয় না, না তো চেঁচানো বন্ধ করবে না, ও বেশি করে পয়সা বলে দেবো। দিয়ে পাটা ব্যান্ডেজ করে দিয়েছে, একটা মলম দিয়েছে, বলছে দাও 500 টাকা। বলে টাকা তো নাই, মদ খেয়ে ফেলি, চাই দিতে পারবো না। বলে কাল যেন দিয়েছে। বলে কি করবো, বলে 3 বার গরম জল করে ধুয়ে মলমটা লাগাবে। বলে কোথায় লাগাবো, মাতাল তো। বলে যেখানে ধাক্কা লেগেছে সেইখানে। এবার বাড়ি গিয়েছে, আর জল গরম করেছে, একটা গামছা নিয়েছে, মলমটা নিয়েছে, হারিকেন নিয়ে বউকে বলছে চ মলম লাগাবো। কোথায় লাগাবে, এই যেখানে ধাক্কা লেগেছে সেইখানে। ইটে ধাক্কা লেগেছে ওই বাঁকা ডোমে দূরে চলে গেছে। লাগাইতে মলম ধুয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে মলম শেষ। এ বাড়তি নেক এসেছে, সারা রাত আর ঘুমোয় নাই, পাটা ফুলে ঢেকি সকালবেলা ডাক্তারখানা গিয়ে হাজির। তুমি আমার কি চিকিৎসা করলে, এই দেখো আমার পা কি হয়েছে। বলে তোমার কাছে বলেছিলাম তা করিয়েছো। বলে হ্যাঁ খুব করেছি, আমি 3 বার করেছি, 1 বার 2 বার, আমি 3 বার করেছি। গরম জল করে 3 হাঁড়ি দিয়েছি, ধুয়েছি, মলম লাগিয়েছি। তা তুমি ডাক্তার কি ওষুধ দিলে? বলে তোমাকে লাগাইতে কথা বলেছিলাম, মানে যেখানে ধাক্কা সেইখানে। বলে ধাক্কা কোথায়? বলে ইটে। বলে ইটে আবার ধাক্কা হয়? ধাক্কা তো তোমার পায়ে, তোমার পায়ে যন্ত্রণা, মলম লাগাইছো ইটে, তাহলে তোমার রোগ সারবে তো? এক গাঁয়ে মানে না আপনি মডেল, মাথায় ভাঙা ছাতা, সঙ্গে সঙ্গে নুন যেত না, জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শুকলে যেমন জবাব পড়ে পাটুনি, প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। তোমাকে এখনো মানছি রাম ভগবান বলে, বেশি পাকামো করো না, দিচ্ছি বলে তোমায় যখন বাগে পেয়েছি ছাড়ছি না। ধর রুগী যেমন মৃত্যুকালে ঔষধ কাদায় দূরে ফেলে তোমার পেছনে দাঁড়িয়ে গেছে আমি জম। আজ রাম রাবণ যুদ্ধ হবেই, আর যুদ্ধের যা পরিণতি রামায়ণে যা লেখা আছে, রাবণকে মরতেও হবে রামের হাত। ওরা আমার লগন চাঁদা ডেলিয়ে করবে, গগন চাঁদা লাগড়া কোন্দা ধারা প্যাঁদার বাস, কালো টিকটিকি দেখলি পরে কাপড়ে চোপড়ে বাজ্য ফেরে আমার বৈশালী আলে পঞ্চম রাস। অতি বুদ্ধি গলায় ধরি, বেশি চালাকি করার চেষ্টা করো না। সোনার হরিণ ধরতে গেল রাম, শূর্পণখা গিয়ে বলল তুমি আমাকে গ্রহণ করো। আমার বোন শূর্পণখা বাল্য বিধবা, সে যেত ফুল তুলতে। আমি বলেছিলাম বোন রে তোর সংসার করে দেবো। বলে না দাদা, এই মানুষের সঙ্গে আর আমি সংসার করব না, কারণ এই মানুষের স্বল্পায়ু। আমার কপালে যখন সুখ হইল না, এদিকে বিয়ে আমি করবো না। যদি কোনোদিন জগৎ স্বামীর দেখা পাই, আমি তার চরণ আমার জীবন যৌবন সমর্পণ করব। তা ফুল তুলতে তুলতে পঞ্চবটী বনে যখন রামের দেখা পেল, রামকে করেছিল নিবেদন, রাম তুমি আমাকে গ্রহণ করো। রতি চাই নাই, গ্রহণ করতে বলেছিল। রাম বললে আমি তো গ্রহণ করতে পারবো না, কারণ আমার সীতা আছে। তুমি আমার ভাই লক্ষণের কাছে যাও। লক্ষণ বললে আমি 14 বছর অনাহারি, 14 বছর অনিদ্রা, 14 বছর নারীর মুখ দর্শন করি নাই, অতএব নারী আমি গ্রহণ করব না। লক্ষণ এক বানে নাক কান কেটে দিল। নাকটা হলো সুপুরি, কানটা হলো পান। এই পান সুপুরি হাতে তুলে শূর্পণখা বলল লক্ষণ তোমাকে আমি করলাম দান, তোমাকে দিয়ে গেলাম নিমন্ত্রণ। তুমি আমার সুন্দর দেহ তৈরি করলে, আমার কুলোর মতো নাক ছিল, কুলোর মতো কান ছিল, তুমি কেটে আমাকে সুন্দরী করলে। লহ নিমন্ত্রণ, তোমরা বড় ডাক্তার, আমার দাদার বড় ব্যাধি, যাকে পায় ঘরে ধরে ভরে, মেয়েগুলাকে ধরে অপমান করে, তুমি যে যেন ভালো করে দিও। রামকে দিল আমার শূর্পণখা নিমন্ত্রণ। রাম নিমন্ত্রণ পেয়ে গিয়েছে লঙ্কায়। আমি বললাম হারে বোন, তোর এই দশা কে করলো? বললে রাম। বলে ও রাম তোর এই দশা করেছে, আমিও রামের ব্যবস্থা করব। তাই পঞ্চবটী বনে যোগী বেশে এলাম। আমি দেখতে এলাম রামের সীতায় সোনার হরিণ। মারিচকে বললাম তোর মাকে মেরেছে, তুই প্রতিশোধ নিবি না? 14 বছর বয়সে রাম তোর মাকে মেরেছে, তারকা রাক্ষসী। তারকা রাক্ষসীর পুত্র হলো মারিচ। মারিচকে বললাম তোর মায়ের যদি প্রতিশোধ নিতে চাস হন্তাকারী,
তাহলে সোনার হরিণ সেজে ওই কুঠিরের ধারে গিয়ে নৃত্য কর। যদি না করো মরবে আমার হাতে। মারিচ মনে মনে ভাবলো যদি মরতে হয় ভগবানের হাতে মরাই ভালো। চললাম আমি সোনার হরিণ সেজে যেমন নৃত্য করছি। সীতা দেখে বলছে প্রিয়তমা ধরে দাও ধরে দাও। রাম কি জানে না সোনার হরিণ আমি তৈরি করি নাই? অসম্ভব হে মমিগো। রাম যেমন গেল সোনার হরিণ ধরতে অমনি বিকট শব্দ, বাঁচাও ভাই লক্ষণ। সীতা বলছে যাও বিপদে পড়েছে তোমার দাদা। লক্ষণ বলছে কখনো বিপদ হইতে পারে না, যার নামে যায় বিপদে, যার নাম বিপদ বারণ। মাগো তার বিপদ হবার তো কোনো কথা নাই। বলে দেখো এক ভাই নিয়েছে রাজ্য আর তুমি এসেছো বনবাসে আমাকে পাবার জন্যে। লজ্জায় ঘৃণায় লক্ষণ তিনখানা দাগ দিয়ে বলল আমি দিয়ে গেলাম তিনটে গন্ডি, কখনো তুমি পার হইও না, আমি দাদা আজ যাবো অন্বেষণে। যেমন চলে গেল লক্ষণ রামের খোঁজে, রাবণ দরজায় এসে বলে মাগো ভিক্ষাং দেহি ভব সত্যমেব জয়তে। চিরকাল হয় সত্যের জয়। সীতা ভিক্ষা পাত্র নিয়ে এসে বলে বাবা গো চারটি মাত্র আছে ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, তোমার যেটা প্রয়োজন তুমি নিয়ে যাও। আমি বললাম মা ধর্মের আমার দরকার নাই, অর্থের আমার দরকার নাই, কামের আমার দরকার নাই, আমি মোক্ষ ফলের আশাধারী। যদি আমি পাই মোক্ষ ফল আমি নিয়ে যাব লঙ্কায় আমার রক্ষ কুলকে উদ্ধার করার জন্য। গন্ডির ওপার থেকে তো আমি দেব না, আমি তো নেব না। নিজের ইচ্ছায় সীতা গন্ডি পেরিয়ে এসে যেমন দিল ফল, আমার কলঙ্কির কালিমার হাত সীতার কেশা কর্ষণ করে রথে চাপিয়ে উড়িয়ে নিয়ে গেলাম লঙ্কায়। অশোক কাননে যেখানে শোক নাই, মায়া নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এহেন স্থানে আমি সীতাকে করিলাম স্থাপন। হে রামচন্দ্র তুমি জানো না কে রাবণ, তাই লোকে বলে বোকারাম, তুলোরাম, খেলারাম, হাঁদারাম, রাম পাটা, রাম চালাকি। আজ লোক বলে রাম চালাকি করার চেষ্টা করিস। যাই হোক রাজ বাড়ছে, লোক কমছে, বেশি লেকচার দেওয়া ভালো নয়। কথা ছন্দ ছাড়ি সুর পাঁচালির ভাব ধরি শোনাইতে গান। আপনারা শুধু জনামি অভাজন আমি ছোট্ট করে শুনিয়ে যাব গান। ওরে শোক নাই কয়ার পরানে, পাল্লাদার বলছে কৃষ্ণ কথা কইছে শকুনে। কেন শকুন কৃষ্ণ বলতে পারে না? শকুন কৃষ্ণ বলবে না, শকুন হলো জাত পাখি। খাঁচায় ভরে যদি সোনার বাটিতে খেতে দেওয়া হয় তবু শালা কৃষ্ণ বলবে না। তবু বলছে কেন? ভগবানের সৃষ্টি জগতে সবাই স্রষ্টা, সবারই কৃষ্ণ কথা বলার অধিকার আছে। তাহলে অন্যায় কিছু করে নাই। মায়ের উপরে মৃত ছাগ, তার উপরে বৃদ্ধ শকুনি গৃধ। মায়ের ওপরে ছাগ, তার উপরে গৃধ। একবার করে মাংস খেয়েছে,
আর একবার করে দর্শন করছে। মা গঙ্গাতে একটা ছাগল ভেসে যেছে, তার উপর একটা শকুনি বসে আছে, মাঝে মাঝে মাংস খেয়েছে আর পাখা দুটো ঝাপট মারছে। আর অর্জুন আর কৃষ্ণ পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রত্যেক পালকে পলকে পলকে ওই বেদের শ্লোক লেখা। তাহলে যে শকুনি রঙ্গে বেদের শ্লোক লেখা থাকে সে শকুনির কৃষ্ণ কথা বলতে অসুবিধা কি আছে? তুমি একটি হাবারাম, তুমি একটি হান্দারাম, তুমি সেরাম নয়, তুমি তুলোরাম খেলারাম, তুমি আসল রাম নও। তাই তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। আজ আমি মনের কথা বলবো কারে, আমার দরদি কেউ না। ও দরদি গো, দরদি দরদি তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। আমি মনের কথা বলবো কারে, দরদিয়া আমি মনের কথা বলবো কারে, আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। তুমি আমার দরদি, হারমোনিয়াম কমাও, তুমি আমার মরমি, আমি তোমার সঙ্গে আমার মনের কথা বলবো, কারণ তুমি জানো আমি কে, আমি জানি তুমি কে। আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারা বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যেটা করা হয় সেটা হলো কাম, আর ভগবানের সুখের জন্য যে কর্ম করা হয় সেটা হলো প্রেম। কাম পুড়ে ছাই হলে প্রেমের জন্ম হয়, আর প্রেম পরিপক্ক হলে দেবত্বের উদয়। আজ আমার পোড়া বুকে দারুণ খরা, আজ আমার পোড়া বুকে, আজ আমার পোড়া বুকে দারুণ খরা, আমি কার কাছে জ্বালা জোড়া। আমার পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। ওই শিখতে শিখতে জীবন কেটে যাবে রে। ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। হায় গো, কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। সেই নদীতে স্নান করিব, শান্তি পাবো মনে। হাই গো, শান্তি পাবো মনে। আমার বুকের জ্বালা জুড়াইয়া যাবে ওই না নদীর জানে গো, ওই না নদীর জানে। আমার বুকের আগুন দ্বিগুণী জলে শীতল হলো, আগুন দ্বিগুণী হলো, শীতল হলো না। আমার বুকের আগুন দ্বিগুণী হলো, শীতল হলো না। আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ, নদীর কথা নদী বোঝে গো,
আর বোঝে না নাকি হাই গো নদী কথা নদী বোঝে আর বোঝে নাকি নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কুলে হাই গো জামাই নদীর কুলে ওই নদীতে কি বলে কথা শোনো গা কান খুলে গো শোনো না কান খুলে নদীর ব্যথা নদী বোঝে আর কেউ বোঝে না নদী বোঝে আর কেউ বোঝে না ওই আমার নদীর ব্যথা নদী বোঝে আর কেউ বোঝে না ওই আমার বড় মিয়া গো ওই আমার বড় দিয়া গো আমি মনের কথা বলবো কার বড় দেখেও না আমি মনের কথা বলবো কার দহর দেখেও না বাগুনের গতি কি বোঝে ওই না কোকিলা বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা হায় গো বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা রসিক জনা রসের কথা কান পাতিয়া শোনে এ হাই গো কান পাতিয়া শোনে রসিকে রসের কথা শুনবে বলো কেন গো শুনবে বলো কেন বেরসিকের পাল্লায় পড়লে জীবন চলে যায় আমি মনের কথা বলবো কারে তোর দিকেও না রাবণের রাজা মহাতেজা সীতা চুরি করে লঙ্কাপুরে অশোক বনে রেখেছে সে ধরিয়ে বলে গেছে গো রামচন্দ্র শুনেছেন সবাই চুরি কারে বলে আগেই সেই কথার মীমাংসাটা চাই।